নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানভিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এটি সকালে ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার দুটোতেই কিন্তু দারুণ যায়, আর এটি রুটির সাথে তো খুবই সুন্দর যায়। তো আজকে আমি আপনাদের এগ তরকার রেসিপি করে দেখাবো। এগ তরকার জন্য এখানে আমি তরকারের ডাল নিয়েছি। আমি মার্কেটে যে তরকার প্যাকেটগুলো পাওয়া যায়, ডালের প্যাকেট, সেটা নিয়েছি। সেটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন আমি সেটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেশারে দিয়েছি। তার মধ্যে দিয়েছি হলুদ, নুন, জল আর দারচিনি, এলাচ, যেটা দিয়ে প্রেশার আমি বসিয়ে দিয়েছি। মানে 3টে সিটি করলে আমি এটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেখুন ডালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে তরকার যদি না পান বা তরকার প্যাকেটের বদলে আপনারা বাড়ির যে ডাল থাকে, মুগ ডাল, সবুজ মুগ, তারপরে হচ্ছে ছোলার ডাল, রাজমা, এই সমস্ত ডাল দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন। তারপরে দেখুন ডিম তরকা করার জন্য ডিম তো অবশ্যই লাগবে। তার জন্য আমি 2টো ডিম এখানে নিয়ে নিচ্ছি। 1 চামচ তেল দিয়েছি কড়াইয়ে। দেওয়ার পরে 2টো ডিম ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটা ভুজিয়া করে তুলে রাখবো। রেসিপিটা দারুণ হয় খেতে, আপনারা অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করবেন। আর এই রেসিপিটা খুব হেলদি একটা রেসিপি, কারণ এর মধ্যে অনেক রকমের ডাল আছে। তার জন্য আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করবেন, করে নিয়ে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছিল। তো তারপরে দেখুন আমি ভুজিয়াগুলো তুলে রাখার পরে আমি 2 চামচ কড়াই তেল দিয়েছি। দেওয়ার পরে আমি 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে সব পেঁয়াজ, রসুন, এই সমস্ত কিছুকে আমি কুচি করে রেখেছি। তো আমি এখানে দিচ্ছি আদা কুচি। আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করব না, সব কুচি করে কেটেই কিন্তু ইউজ করব। আর রসুন কুচি দিয়েছি। দেওয়ার পরে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি, লঙ্কা কুচি দিচ্ছি। এগুলোকেও হালকা করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এটাতে দিয়ে দেব টমেটো কুচি। খুব টেস্টি হয় খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তারপরে আমি 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1/2 চামচ মতো নুন দিয়েছি, কারণ আমি সেদ্ধ করার সময় ডালের মধ্যে নুন দিয়েছিলাম। তার জন্য এখানে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। দেওয়ার পরে মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দেওয়ার পরে এটাকেও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর সামান্য একটু আমি জল দিচ্ছি, খুবই সামান্য, মানে 1 চামচ মতো জল দিচ্ছি, যাতে গুঁড়ো মশলাগুলো পোড়া না লাগে। দেখুন মশলাগুলো আমার প্রায় কষা কষা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি সেদ্ধ করে রেখেছিলাম যে ডালগুলো, সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে ভালো করে 2-3 মিনিট ভালো করে কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি ক্রাশ করে। এটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে সিদ্ধ করা জলটা ছিল, ডালের জলটা, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ধনেপাতা কুচি দিচ্ছি, এটাও দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তারপরে দেখুন আমি ওর মধ্যে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওটা ফুটতে দিয়ে অন্য একটা তরকা প্যানে আমি সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ, একটা শুকনো লঙ্কা, কাসুরি মেথি সামান্য, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু লাল লাল হয়ে যাবে ভাজা ভাজা। ওটা আমি যে তরকা ডালটা হচ্ছিল তার মধ্যে আমি ওটার তরকাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু এটা সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি এরকম ঢাকা দিয়ে বন্ধ করে রাখবো, গ্যাস অফ করে দেবো। আমার কিন্তু তরকা এখানে রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ আপনারা ফলো করবেন আর আমার পাশে থাকবেন, যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।